হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি মালাস মেকওভার থেকে আরও একটা সিম্পল লুক নিয়ে, একটা পার্টি মেকআপ নিয়ে। চলো এই মেকআপটা আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ভালো করে ক্লিনজিং করে নিয়েছি। ক্লিনজিং করে একটা বায়োটিকের টোনার আমি ইউজ করলাম। এটা কিউকাম্বার টোনার। এটা এই গরমে ভীষণভাবে হাইড্রেট করে স্কিনকে, সেই কারণেই আমি এই টোনারটা ইউজ করছি। তো প্রথমে আমি টোনারটা ইউজ করে নিয়ে একদম কটনে নিয়ে পুরো ফেসে দিয়ে দিলাম। তারপর আমি একটা অ্যাপ্লাইজার ময়শ্চারাইজার আমি ইউজ করেছি। দেন অ্যাপ্লাইজার ইউজ করার পরে এই প্রোডাক্টটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তোমরাও কিন্তু এটা করতে পারো। খুবই 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 ওয়াটার রেজিস্ট্যান্ট একটা প্রোডাক্ট। দেন আমি একটা ফরএভার 52 প্রাইমার ইউজ করলাম। এখানে প্রাইমারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ফেস, নেক, একদম অল ওভার যেগুলো ওপেন এরিয়া আমি ইউজ করে নিলাম। দেন আমি একটা ডার্ক শেড নিয়ে আমি এখানে ভালো করে ওর ডার্ক স্পট যেখানে যেখানে ছিল, যেমনি চোখের নিচে, মাউথ এরিয়ায় ভালো করে আমি অ্যাপ্লাই করে দিলাম। আর এটা আমি ফিঙ্গার দিয়ে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করলাম। তারপর আমি নিয়ে নিয়েছি অ্যাপ্লাইজার একটা মিডিয়াম শেড, যেটা ওটা ওর স্কিন টোনই ছিল। তো দেখো আমি একসাথে কিন্তু পুরো দেবো না। তো আমি এক সাইডে প্রথমে অ্যাপ্লাই করলাম ফাউন্ডেশন ড্যাব ড্যাব করে। এটাকে আমি অ্যাপ্লাই করে বসিয়ে নেব। দেন আমি নেক্সট সাইডে যাব। তো একসাথে নিলে কি হয়, ভালো করে ব্লেন্ড হয় না, ভালো করে স্কিনের সাথে অ্যাবজর্ব হয় না। তো এক সাইড করলে কিন্তু ব্লেন্ডটা খুব ভালোভাবে হয়। তো এটা আমি একদম এই যে যতটুকু প্রোডাক্ট নিলাম এইটুকু নিয়েই কিন্তু পুরো ফেসে আমি কিন্তু ড্যাব 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 করে ভালো করে হালকা হাতে আমি একটা আই ম্যাজিকের ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি এটা। তো ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে, কেন ব্লেন্ডের উপরেই কিন্তু গ্লোটা ডিপেন্ড করে। ভালো করে যদি মেকআপ বসে যায় তবেই কিন্তু, নাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। তো দেখো আমি ভালো করে দু সাইডেই করে নিলাম। পুরো ফেসে করে নেওয়ার পরে আমি সবসময় কিন্তু মাথায় রাখবে, কিন্তু ফেসের সাথে কিন্তু গলার একটা কানেকশান থাকে। তার কারণ ফেস আর নেক এই দুটোকে কিন্তু যদি একই না কালার থাকে তাহলে কিন্তু একদম বাজে লাগে দেখতে। ফেসটা কিন্তু একটা আর্টিফিশিয়াল ফেস বলেই মনে হয়। তো সেটাই সবসময় মাথায় রেখে কান, গলা এই দুটোকে কিন্তু ভালো করে ফাউন্ডেশন দিয়ে কভার করতে হবে। ওর নেকটা একটু ডার্ক ছিল, প্রচুর ডার্ক ছিল। ওর ফেসের থেকে নেকটা অনেকটাই ডার্ক ছিল। এটা অ্যাকচুয়ালি স্কিনের প্রবলেম হয়। তো চলো, তাই সেই কারণে আরও আমি বেশি করে নেকটার দিকে একটু খেয়াল করেছি। তো আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিলাম। যত ব্লেন্ড করা হবে তত কিন্তু একটা শাইন ভাব, একটা গ্লো আসবে। তো ব্লেন্ডটা খুব ইম্পর্টেন্ট। ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি একটা ডার্ক শেড দিয়ে কাট করে নিয়েছি চিকবোন, যেখানে যেখানে ওর কাট করতে হবে, যেমনি ডাবল চিন, সেখানে আমি ভালো করে কাট করে নিয়েছি। আর একটা লাইট শেড দিয়ে যেখানে হাইলাইট হবে চোখের নিচে, ফোরহেডে আর হচ্ছে মাউথ এরিয়াতে আমি অ্যাপ্লাই করলাম। তো এরপরে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। যেখানে যেটা আমি অ্যাপ্লাই করেছি সেই অ্যাকর্ডিংয়ে আমি ভালো করে আস্তে আস্তে করে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেব। তো অ্যাপ্লাই করে কিন্তু ব্লেন্ড করাটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, যেটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তো দেখো আমি কিন্তু ব্লেন্ড করছি, দেখো আমি এভাবে আস্তে আস্তে কিন্তু নিচের থেকে উপরে যাচ্ছি। হ্যাঁ, আর সবসময় মাথায় রাখতে হবে যে ফেসটা কেমন আছে। যার ধরো রাউন্ড ফেস পুরো আর বড়, তার সেক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যাতে তার ফেসটা একটু লম্বা শেপ আসে। তো এই লম্বা শেপ কী করে আসবে এই নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে এরপরে আমি শেয়ার করব। তো চলো আমি এইভাবে ব্লেন্ড করে নিলাম। আর দেখো আমি যে ডাবল চিন যে কাট করেছিলাম সেটা কিন্তু উপরের দিকে আমি একটু নিয়ে আসছি না, জাস্ট নিচে উপরের থেকে ব্লেন্ড করতে করতে নিচে যাব। এই করে কিন্তু পুরো মেকআপটাকে আমি ব্লেন্ড করে বসিয়ে দেবো যে হাইলাইটার। এবারে দেখো আমি একটু ড্রাই করে নিলাম, কারণ আমি কিন্তু পুরো এসি ছাড়া এই এই পুরো মেকআপটা করেছি, এখানে কোনো এসি ছিল না। তো এরপরে আমি একটা সেটিং পাউডার দিয়ে আমি একটা করে নিয়েছি। আর এটা ছিল একটা রেকর্ডের সেটিং পাউডার। তো দেখো হয়ে গেল। এরপরে আমি চলে যাব আই মেকআপে। তো আই মেকআপে আমি এখানে ইউজ করেছি একটা প্রিটি অল সেটের একটা প্যালেট থেকে একদম লাইট একটা পিঙ্ক নিয়ে আমি ব্লেন্ড করেছি। তার সঙ্গে একটু পিচ কালার আমি নিচটাতে দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। বেশ ভালো লাগছিলো, একদম হালকা লাইট, যেটা ওর খুব পছন্দ। তো সেই অনুযায়ী আমি কিন্তু মেকআপটা করেছিলাম, একদম লাইট সিম্পল যাতে হয়। তো ভালো করে ব্লেন্ড করেছি, কেন ব্লেন্ড করাটা আবারও বলছি খুব ইম্পর্টেন্ট, সেটা ফাউন্ডেশনে হোক আর আই মেকআপ হোক।
তো ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি জাস্ট এর উপরে একটা লাইট একটা শিমার ইউজ করেছি, পিঙ্ক শেডেই আমি ইউজ করেছি কিন্তু। তো ফিঙ্গার দিয়ে আমি ভালো করে পিঙ্ক শেড একটা হাইলাইটার নিয়ে এখানে ভালো করে ড্র্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে দিলাম। তো এটা একদম একদম মিষ্টি আই মেকআপ লাগছিলো, খুব সুন্দর একটা লাইট, দেখে খুব ভালো লাগছিলো। তারপরে আমি একটু ভালো করে আবার একটু ব্লেন্ড করে একদম মাচ করে দিলাম উপরটা, যাতে একদম প্রমিনেন্ট লাগে। তো চলো এরপরে নিয়ে নিলাম আমি ফরএভার 52 একটি লাইনার, জেল লাইনার। তো জেল লাইনার দিয়ে আমি এটাকে আমি ড্র করে নিচ্ছি। আর আমি কিন্তু এটা একদম সিম্পল একদম করব, একদম পাতলা একটা লাইন, একদম মোটা হবে না, একদম সিম্পল একটা পাতলা লাইন। আর এই জেল আইলাইনারটা কিন্তু ভীষণ ভালো, তোমরা কিন্তু ইউজ করে যারা করেছো, যারা করনি তারা কিন্তু এটা করতে পারো। খুবই একটা আই মেকআপ করার জন্য, মানে আইলাইনার দেওয়ার জন্য একটা খুবই ভালো একটা কাজল আছে, এটা জেল লাইনার আছে। তো এই জেল লাইনারটা আমার তো ভীষণ একটা প্রিয় প্রোডাক্ট, তো আমি এই কারণে এটা দিয়েই করে থাকি সব সময়। তো দেন আমি একটা হালকা একটু পিঙ্ক শেড নিয়ে আমি নিচটাতে একটু ড্র করে দিলাম, একটু মাচ করে দিলাম, একটু পিচ কালার দিয়ে হালকা একদম লাইটই তোমরা দেখতেই পাচ্ছ। আর তার সাথে সাথে দিয়ে দিলাম একটু হোয়াইট কাজল, যাতে চোখটা বড় লাগে। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে গিয়ে যখন আমরা মাস্কারা ইউজ করব তখন কিন্তু সবসময় একটু হালকা করে আউটলাইনের দিকে, আমাদের যে চোখের যে আউটলাইন আছে তার দিকে একটু হালকা করে একটু ঘুরিয়ে করতে হবে, তাহলে কি হবে কিন্তু আইল্যাশটা খুব লম্বা লম্বা দেখায় এবং দেখতে ভীষণই ভালো লাগে। তো চলো আমরা এরপরে আইব্রোটা ড্র করে নিলাম একদম একটা ব্রাউন শেড দিয়ে, নো ব্ল্যাক ইউজ করেছি এখানে আমি। তো দেখো এরপরে আমি একটা ব্লাশার ইউজ করেছি পিঙ্ক শেডে, হালকা পিঙ্ক দিয়ে আমরা একটা হোজোর একটা হাইলাইটার ইউজ করলাম। তারপরে আমি একটা ব্লু হ্যাভেনের একটা লিপস্টিক ইউজ করেছি একদম একটা নিউড কালারের মধ্যে। তো চলো লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে, একটা লাইক একটা শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করো তোমরা যারা নতুন দেখছো এই চ্যানেলটায়, তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক একটা শেয়ার করো, যাতে আমার ভালো লাগে, কারণ তোমাদের একটা লাইক একটা শেয়ারই কিন্তু আমার কাজ করার আগ্রহটা আরও বাড়িয়ে দেয়। তো চলো দেখা হবে, ভালো থেকো সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা।